দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কি দেখার চেষ্টা করছি বলছি, তার আগে একটা গান সিলেক্ট করে রেখেছি তোমাদের জন্য, সেটা গাই। अकेले है तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा, तेरे तो है हम कब से सनम, अकेले है तो क्या गम है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। খোলা গলা পেয়েছি, কাশিটা কমে গেছে, গান গাইতে মানে খুব টানওয়ালা গান গাইতে হেভি ভালো লাগছে। তো যাই হোক, এই যে প্রথমে তোমরা দেখছিলে যে আমি ফোনের সামনে এসে এরকম কায়দা কানুন করছি, এটা কিসের জন্য করছিলাম সেটা তোমাদেরকে প্রথমে বলিনি। ভিডিওর টপিক দেখে বুঝতে পেরেছো তো, এই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তো যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। বাচ্চার বাবা আর বাচ্চার মা, মানে স্বামী স্ত্রী দুজনে এখনো লিগাল ওয়েতে স্বামী স্ত্রীই রয়েছে, তো সেই স্বামী স্ত্রীকে নিয়ে ভিডিও করতে এসেছি। জম্পেশ একটা ভিডিও হতে চলেছে। আর তোমরা তো জানো সেরকম একটা মানে টাফ কন্টেন্ট না হলে পরে, ভিডিও এই টপিক না হলে পরে ভিডিও করতে বেশ মানে ফোর্স করতে পারি না নিজেকে নিজে। হ্যাঁ, তো প্রথমে বলি, যেটা আমি ওই যে কায়দা কানুন করছিলাম ক্যামেরার সামনে এসে, সেটা হচ্ছে চোখের জল খুঁজছিলাম। বাচ্চার বাবার কালকের লাইভ, ও মাই গড, এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, সেই কষ্টে নাক থেকে সর্দি বেরিয়ে গেছে কিন্তু চোখের জল বেরোয়নি। কারণ চোখের জলটা তো আর লাইভে লাইভে ন্যাকামো করে তো আর বের করতে পারবে না, তাই না? নাটক করে তো আর বের করা যাবে না। সে প্রচুর পাকা খিলাড়ি হতে হবে, যারা কিনা ওই নাটক করতে করতে অভ্যস্ত, তারা ওই বিনা কারণেও শুধুমাত্র ওই নাটকের স্ক্রিপ্ট পড়ে পড়ে তারা চোখের জল বের করে দেবে। তার জন্যও কিন্তু ট্যালেন্ট দরকার হয়। তো যাই হোক, সেই ট্যালেন্টও বাচ্চার বাবার নেই, তার জন্য শত চেষ্টা করেও শুধুমাত্র এই নাক টানা ছাড়া আর কিন্তু কিচ্ছু বের করে দেখাতে পারলো না। না, সর্দি কি টপকে পড়েছে? না, সেটাও হয়নি। সর্দি তখনই টপকায় যখন চোখের থেকে আগে জল টপকায়, তো চোখের থেকে জল টপকায়নি। সেই জলটা দেখার জন্য আমি না এরকম করছিলাম। তোমরা বিশ্বাস করবে না, আমরা যখন ফোনের স্ক্রিনে কিছু দেখি, সেটাকে আমরা যদি এরকম সোজাভাবে কোনো কিছু দেখতে না পাই, তাহলে তাকে এইভাবেও দেখতে পাবো না, এইভাবেও দেখতে পাবো না, এরকমভাবেও দেখতে পাবো না, আবার এরকমভাবেও দেখতে পাবো না। কিন্তু কালকে লিটারেলি আমি এরকম করেছি। এই ধরো এরকম দেখছি, তো এই চোখের জল কোথায়, চোখের জল বেরোচ্ছে, সত্যি চোখের জল বেরোচ্ছে, দেখলাম না, চোখের জল বেরোয়নি। ঠিক আছে, তো সেই কারণের জন্য আমি কি হেসেছি। তা বাচ্চার বাবা কিসের জন্য চোখের জল বের করার জন্য খুব চেষ্টা করেও মুখ থুবড়ে পড়েছে, সেটা হচ্ছে ওই যে সুন্দরবন ঘুরতে গেছিল, সেখানে কেউ একজন জিজ্ঞাসা করেছে হোয়ার ইজ ইয়োর মাদার, তখন বাচ্চাটা বলেছিল আমার মা নেই, বলেই নাকি মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। বলেই বাচ্চাটার বলেছে যে আমার মা নেই, বলেই নাকি বাচ্চাটা মুখ ঘুরিয়ে নিয়েছে। আর সেটা ডেসক্রাইব করছে কে আমাদের সামনে? বাচ্চার বাবা। বাচ্চার বাবা তখন ক্যামেরাটা অন করতে পারেনি, ভুলে গেছিল। আসলে সবসময় তো আর ক্যামেরা অন করা যায় না, সব কিছু তো আর দেখানোর জিনিস না, কিন্তু সেটাকে নিয়ে গল্প বলা যায়, সেটাকে নিয়ে বাড়িয়ে ছাড়িয়ে বলা যায়। হয়তো জিজ্ঞাসা করেছিল, আমি বলছি না যে কেউ জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করতেই পারে যে তোমার মা কোথায়, এরকম এক জায়গায় অনেকে রয়েছে কথা বলতে বলতে এরকম জিজ্ঞাসা করাই যায়, হ্যাঁ বাচ্চার বাবা রয়েছে, ঠাকুমা রয়েছে, দাদু রয়েছে, তাহলে মা কোথায়, তাই না? এরকমটা হয়। তো সেই কারণে হয়তো জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু তার পরিবর্তে যেই গল্পটা আমাদের সামনে কালকে তুলে ধরা হয়েছে, সেটা বিশ্বাস করার কোনো জায়গাই নেই। কারণ ওই বাচ্চাটা আজ বিগত 2-2.5 বছর ধরে মা ছাড়া বেশ ভালোভাবেই চলতে শিখে গেছে। ঠিক আছে, চলতে শিখে গেছে। সুতরাং সেই বাচ্চা যে ওইভাবে বড়দের মতন বলে মা নেই বলে ওরকম ঘুরে যাবে, মুখ ঘুরিয়ে নেবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা তো আগের থেকেই বলেছে যে ওইটুকু বাচ্চা নাকি জেনে গেছে যে তার মা অন্য কারোর সাথে চলে গেছে বা পালিয়ে গেছে বা যাই হোক। এটা ওরা নিজের মুখে ওদের ভিডিওতে বলেছে, একবার বলেনি, বারবার বলেছে। আর শুধু ওই বলেনি, মানে বাচ্চার বাবাই বলেনি, তার হয়ে যারা সাপোর্টে যারা ভিডিও করতো তারাও কিন্তু বলেছে। বুঝতে পেরেছো? তারাও কিন্তু বলেছে, তাদের মধ্যে 2-1 তো বলেইছে। আর সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে অনেক ক্রিয়েটার লাইভও করেছে। বুঝতে পেরেছো? লাইভও করেছে। তো যাই হোক, তো এই নাটকই কালকে খেলতে বসেছিল বাচ্চার বাবা।
তাই বলেছে অনেক কিছু বলার আছে। আসলে যতক্ষণ না পর্যন্ত ওই ডিভোর্সটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চার বাবা ইনিয়ে বিনিয়ে যাই করে হোক বারংবার আসবে এই রকম খেলা খেলতে, আর যতবার এরকম খেলা খেলতে আসবে ততবার ও আরও সবার সামনে ছোট হবে। কারণ একটা বিষয়, একটা ভালো মানুষ যদি একটা মানুষ যদি ভালো হয় আর একটা মানুষ যদি খারাপ হয়, তাহলে ভালো মানুষটা সেই খারাপ মানুষটার খারাপটা নিয়ে বারবার বলবে না। আমাদের মতন থোড়েই সে কন্ট্রোভার্সি করে না তো, সে তো একজন ব্লগার। তাহলে কেউ যদি ভালো হয় অন্যের খারাপটা নিয়ে এসে বারবার ঘাটবে না। এক্ষেত্রে বাচ্চার বাবা ঘাটতে 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 একেবারে ফেটা ফেটা করে ফেলেছে, বুঝতে পেরেছো? তো সেই কারণেই ও বাচ্চার বাবার এই ধরনের নাটক সত্যি শুধুমাত্র নাকই ফচ 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 করে গেল, কিন্তু চোখের জল বেরোলো না, এক ফোঁটা সাধ্য নেই চোখের জল বের করতে পেরেছে, বুঝতে পেরেছো? তো এই সমস্তই উল্টো পাল্টা হেজিরি বিজিরি গল্প করেছে আর কি ভিডিওর মধ্যে। তার মধ্যে দেখলাম বেশ কিছু মানুষ বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করছে যে ভক্তিদার কি খবর, ভক্তিদার কি খবর। তাদের মানে কি বলবো, এটা কিউরিসিটি শেষ নেই যে ভক্তিদা কোথায় আছে। ফেসবুকে কিন্তু প্রত্যেক দিন স্টোরি দিচ্ছে, প্রত্যেক দিন স্টোরি লাগাচ্ছে যে ভক্তিদা যে আমাদের মাঝখানে এখনও রয়েছে, হ্যাঁ, সুস্থ সম্মতভাবে রয়েছে, সুস্থ সবলভাবে রয়েছে, সেটা কিন্তু আমরা প্রত্যেক দিন যারা যারা আর কি ভক্তিদার সাথে ফেসবুকে আছি তারা কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো যাই হোক, কোনোদিনও ইচ্ছাই জাগেনি ভক্তিদাকে একটা কমেন্ট করি বা মেসেজ করি, কমেন্ট তো না মেসেজ করি, যে আপনি কোথায় আছেন, আপনি কি ভালো আছেন। কারণ আমার কিন্তু ভক্তিদার সাথেও বাইফোনে কথা হয়েছিল, যখন মিনার সাথে কথা হয়েছিল তখন কিন্তু ভক্তিদার সাথেও আমার কথা হয়েছিল এবং ভালোভাবেই কথা হয়েছিল, ঠিক আছে? তো সেই সূত্রে আমি কিন্তু ভক্তিদাকে জিজ্ঞাসা করতেই পারি যে আপনি কোথায় আছেন। কোনো রকম কোনো ইন্টারেস্টই নেই আমার, কোনো কিউরিসিটিই নেই যে উনি কোথায় আছে, কি করছে, কার সাথে আছে, মা কি তার সাথে আছে, নাকি উনি কি নতুন করে সংসার পেতেছেন। কোনো দিনও আজ পর্যন্ত একটা পিন করে দেখিনি, একটা নক করে দেখিনি যে আপনি কোথায় আছেন। শুধুমাত্র এই কথাটাই যে আপনাকে তো দেখা যায় না, আপনি কোথায় আছেন, কোনোদিনও আজ পর্যন্ত জিজ্ঞাসা করিনি, প্রয়োজনই বোধ করিনি, তাই না? অন্যের লাইফে যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই, তার যদি ইচ্ছা থাকতো তাহলে সে দেখাতো, তাই না? সে যখন দেখাচ্ছে না, তাহলে সেই বিষয়টা জোর করে কিছু জানা প্রয়োজনই নেই। এটা তো বাই কনসার্ন আমরা জানতে চাইবো না, এটা কিউরিসিটি বশত জানতে চাইবো। যাদের কনসার্ন হওয়ার তারা নিশ্চয়ই জানে যে সে কোথায় আছে না আছে। তো এই তো গেল গতকালকে বাচ্চার বাবার লাইভ নিয়ে আমার কিছু কথাবার্তা। এইবার আসি মিনার আজকের ভিডিও নিয়ে। মিনার আজকের ভিডিও টাইটেল থাম্বনেল ফুল অফ কন্ট্রোভার্সিতে ভরা ছিল, এবং যেই বিষয়টা নিয়ে মিনা আজ পর্যন্ত কটাক্ষের শিকার হয়, যেটা কিনা ও ডিজার্ভ করে, সেই কটাক্ষকারী বিষয়টা নিয়েই মিনার আজকের ভিডিওটা ছিল। মানে টাইটেল থাম্বনেলটা ছিল, ভিডিওটা ছিল না, বাট টাইটেল থাম্বনেলটা ছিল। দাঁড়াও, রাস্তা দিয়ে গাড়ি গেলেই চিৎকার করবে। তো যাই হোক, সেই টাইটেল থাম্বনেলটা কী নিয়েছিল? বাচ্চা নিয়ে, নাকি ওর বৌদির যদি মেয়ে সন্তান হয় তাহলে ও নিয়ে নেবে। আর এই বিষয়টা যে ও কত বড় একটা কন্ট্রোভার্সিয়াল টপিক চুজ করেছে ওর ভিডিওতে ব্লগার হিসেবে, সেটা ধারণার বাইরে। এটা নিয়ে তো অবশ্যই বলবো। তার আগে বলি, ওর কমেন্ট বক্স, মিনার কমেন্ট বক্স দেখে মিনাকে যারা সাপোর্ট করে তাদের অন্ধত্বের পরিমাণ দেখে আমি রীতিমতন অবাক হয়ে যাই। বেশ কিছু ভিউয়ার মিনাকে কমেন্ট করেছে যে আজকে থালায় সাজিয়ে কন্ট্রোভার্সি দিলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও করার জন্য। 1 নম্বর কথা। 2 নম্বর কমেন্ট, সেটা হচ্ছে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের কাছে আজকের তো বিশাল ব্যাপার, মানে মিনা থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে, এটাই আর কি উনি বলতে চাচ্ছেন। আমার এই সমস্ত ভিউয়ার্সদের অন্ধত্বকে দেখে হ্যাঁ দয়া হয়, করুণা হয় যে এরা কি পরিমাণ অন্ধ। অ্যাকচুয়ালি মিনা একজন ব্লগার, তার একটা পাস্ট রয়েছে যেটা কিনা একটা খারাপ পাস্ট রয়েছে, আর সেই পাস্টটাকে নিয়ে মিনা প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেছে, ঠিক আছে? এটা আলাদা ব্যাপার যে ধরে রাখতে পারিনি। কিন্তু এই যে আজকে যে মিনা ভিডিওটা করেছে, যেখানে কিনা টাইটেল থাম্বনেল এত বাজে একটা টাইটেল থাম্বনেল দিয়েছে, এবং কন্ট্রোভার্সি ছুটতে ছুটতে ও এমন একটা নক্কারজনক জায়গায় চলে এসেছে, সেটা ধারণার বাইরে, ধারণার বাইরে। এই যে যারা কমেন্ট করেছে যে মিনা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, আমার তাদের উদ্দেশ্যে একটাই উপদেশ, কটাক্ষ তো করতে পারি না কারণ তারা অলরেডি অন্ধ হয়ে রয়েছে, তারা যেন তাদের ব্রেনের চিকিৎসা করায়। কারণ মিনা তার নিজের ইনকামের স্বার্থে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেয় বারংবার। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দয়া করে তারপরে সে কোনো কন্টেন্ট ছুড়ে দেয় না।
সে নিজে বেশি পরিমাণে ইনকাম করার জন্য, বেশি পরিমাণে ভিউজ গেইন করার জন্য এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দেয়। সুতরাং মিনা কাউকে কোনো কিছু সাজিয়ে দেয় না। মিনা এতটাই নির্লজ্জ হয়ে গেছে, অপরাধ করে একটা নিজের জন্ম দেওয়া বাচ্চার সাথে অন্যায় করে এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে সেই টাইপের বিষয় নিয়ে, সেই রিলেটেড বিষয় নিয়ে বারবার টাইটেল থাম্বনেল ভিডিওতে দেয়, যাতে করে ওকে নিয়ে সবাই কেটে ছিঁড়ে খায়, যেটা কিনা ও ডিজার্ভ করে। সুতরাং এই যে যারা কমেন্ট করে যে মিনা সাজিয়ে দিয়েছে, না, মিনা নিজের আখের নিজে গুছাচ্ছে নেগেটিভ ওয়েতে। আর ওকে নিয়ে কে নেগেটিভ ভিডিও করে জানি না, বাট আমি যখন দেখি যে হ্যাঁ মিনাকে নিয়ে ভিডিও করার জায়গা আছে তখনই করি। ডিস্টারবেন্সের শেষ নেই, মশা, শেরুর ঘেউ ঘেউ, ফোন, ডিস্টারবেন্সের শেষ নেই। যাই হোক, যেটা বলছিলাম, আমার এই কন্ট্রোভার্সি করার সময় ডিস্ট্রাকশন একদম পছন্দ না। তো যেটা বলছিলাম যে মিনা নিজের স্বার্থে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিয়েছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা মাথায় রেখে নয়। আর লাস্ট যেই কথাটা বলছিলাম, মিনার হয়ে নেগেটিভ ভিডিও আমি কোনোদিনও করিনি, পজিটিভ ভিডিও অবশ্যই করেছি। আর এখন যে ভিডিওগুলো করি মিনাকে নিয়ে, সেটা হচ্ছে একদম পয়েন্ট ব্লাঙ্ক যুক্তি দিয়ে তারপরে কিন্তু ভিডিও করি, ঠিক আছে? তো এইবার চলে আসি মিনা তার ভিডিওতে কি দেখিয়েছে। মিনা তার ভিডিওতে অনেক কিছু আজকে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ও ভিডিওটা বানিয়েছে এবং ইচ্ছাকৃতভাবেই বানিয়েছে। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা বিড়ালের বাচ্চাকে বলছে যে ইঁদুরের মতন বড় ইঁদুর, বিড়ালটাকে বলছে বড় ইঁদুর। আমি আমাদের শেরুকে বলি বড় বিড়াল, ঠিক আছে? ও ওরকমভাবে শুয়ে থাকে, পুরো মনে হয় যেন একটা বিড়াল শুয়ে আছে, বড় বিড়াল শুয়ে আছে। তো সেরকমই মিনা তার বাড়িতে ছোট একটা বিড়াল শুয়ে রয়েছে, তাকে বলছে ইঁদুর। তা বলছে সবসময় ঘুমায়। তখন মিনাই আবার বলছে ও না আছে সংসার, না আছে রান্নাবান্না, না আছে কাজ, না আছে ছেলে মেয়ে, তাই ও পড়ে সারাদিন ঘুমায়। আমরা রান্নাবান্না করবো, তারপরে ওকে খেতে দেবো, ব্যাস ও খেয়ে নেবে, এরকমটা বলছে। তো এই কথাটা সত্যি ওই বিড়ালটার সঙ্গে মিনার ক্ষেত্রেও প্রযোজ্য, যে মিনারও না আছে সংসার, না আছে বাচ্চা কাচ্চা থেকেও নেই, আর ও পড়ে শুধু ঘুমায়। হ্যাঁ, ও মাঝে মধ্যে রান্না করে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম সময় কি দেখি, ঘুমায়, পড়ে ঘুমায়, শুধু দিনের বেলা ঘুমায়, রাত্রেবেলা মোবাইল ঘাটে, আর দিনের বেলা ঘুমায়। শেষ, তুমি তো পুরাই শেষ। রাত ভর মোবাইল চালাইবা আর দিন হইলে ঘুমাইবা, তোমার ভিতরে কি আছে? তুমি তো শেষ, তুমি পুরাই শেষ। এই ইয়েটার উপরে আমিও রিলস বানিয়েছিলাম। তো যাই হোক, মিনার এই বিষয়টা নিয়ে প্রথমে বললাম যে মিনা ওটা নিজের কথাই বলছে, যে স্বামী নেই, সংসার নেই, বাচ্চা নেই, কাচ্চা নেই, রান্নাবান্না নেই, সংসার নেই, সুতরাং শুধু পড়ে ঘুমাবো। অ্যাকচুয়ালি মিনা এখন এতটাই ডেসপারেট হয়ে গেছে। এক তো ও কৃতকর্মের জন্য শুনেছে, তারপরেও উপরন্তু অনেক বেশি শুনেছে, ঠিক আছে? কিন্তু পরবর্তী পর্যায়ে মিনা নিজের দোষে যা করেছে সেটা কিন্তু মানে কি বলবো, প্রথম দিকে ওরে যারা কটাক্ষ করেছিল তাদের কথাটাই ও বাস্তবায়িত করে দেখাচ্ছে, দিনকে দিন বাস্তবায়িত করে দেখাচ্ছে, ঠিক আছে? এরপরে ও বলল পারবো না বলে কিছু হয় না। কে বললো পারবো না বলে কিছু হয় না? তাহলে এটাই তো বলা যেতে পারে যে তুই সব কিছু সহ্য করে কেন শ্বশুরবাড়িতে থেকে যেতে পারলি না? আমি বলছি না তোকে পারতেই হবে বা তোকে পারতে হতো, কখনো না। কিন্তু ওই যে পারি না বলে কিছু হয় না, ওটা ভুল কথা। এরকম অনেক কিছু আছে যেটা আমাদের পারা উচিত নয়, হ্যাঁ, যেটা আমাদের করতে পারা উচিত নয়, যেরকম কিনা অতিরিক্ত কাজ আমাদের কোনো দরকার নেই। আমি সেদিন একটা ফেসবুকে একজন মহিলার, মধ্যবয়স্ক মহিলার একটা কথা শুনছিলাম যে মেয়েরাই মেয়েদের নিজস্ব করুণ পরিণতির জন্য অনেকাংশে দায়ী। সেটা কি, অনেক মহিলাদের মধ্যে এই ধারণাটা আছে যে আমি একা হাতে সব কিছু করবো, পরম তৃপ্তি পায় তারা। কিন্তু দরকারই নেই সেটা করার, একা হাতে সব কিছু করার দরকারই নেই। তোমার দশভুজা হওয়ার কোনো দরকারই নেই। তুমি দ্বিভুজা, তোমার দুটো হাত, সেই দুটো হাত দিয়ে যতদূর শরীরে কুলায় তুমি ততদূর করো। মনকে প্রশান্তি দেওয়ার জন্য নিজের শরীরকে উপেক্ষা করার কোনো মানেই হয় না। আমার এত ভালো লেগেছে কথাটা, সে ধারণার বাইরে। ঠিক তেমনি মিনা তার শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতেই হবে সব কিছু সহ্য করে, এটা আমি কোনোদিনও বলবো না। এটা আমি নিজের ক্ষেত্রেও করিনি, করবও না, অন্য কাউকে বলিনি, বলবও না। কিন্তু তারপরেও বেশ কিছু জায়গা থাকে যেখানে কিনা নিজের এবিলিটি দেখাতে হয়, নিজের ক্ষমতা দেখাতে হয়, যেটা কিনা ও সন্তানের ক্ষেত্রে দেখাতে পারতো। বিশ্বাস করো, আমার মনটাকে অনেকে বলে
যে মিনা যদি তার সন্তানকে নিয়ে আসতো সন্তানের জীবনটা শেষ হয়ে যেত। আমি মনে করি মিনা যদি নিজের সন্তানকে নিয়ে আসতো সন্তানের জন্য হলেও মিনার জীবনটা এক জায়গায় থই পেত, এক জায়গায় থই পেত, বুঝতে পেরেছো? মানে এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারতো ওর যদি বাচ্চাটা থাকতো, আমার এটা মনে হয়। তো জানি না কি হতো না হতো, তবে মা তো অবশ্যই হতো, হতো তো অবশ্যই। তবে হ্যাঁ, যতদূর হচ্ছে ভালোর জন্যই হচ্ছে হয়তো, আর কি বলবো বলো। শাখা প্রশাখা একটা ওয়েব সিরিজ রীতাভরির, সেখানটায় রীতাভরি তার সন্তানকে বোঝাচ্ছে যে মা যা হয় ভালোর জন্যই হয়, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তখন বাচ্চা মেয়েটা বলছে তাহলে আমার যে হার্টে যে ডিজিজটা আছে, মানে আমার যে হার্টের যে রোগ আছে সেটাও কি ভগবান ভালোর জন্য দিয়েছেন? তখন আর রীতাভরি চুপ করে আছে, কোনো কিছুর এই সমস্ত বিষয়ের পার্টিকুলার যুক্তি নেই, সত্যি বলছি নেই। তো যাই হোক, এই যে মিনার সব কিছু চেষ্টা করলেই পারা যায়, এইটা কিন্তু ভুল। আর মিনা তো অনেক কিছুই পারে না, নর্মাল যে জিনিসগুলি ও চেষ্টা করলেই করতে পারে সেইগুলোই ও করে না। যেরকম কিনা নিজের জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা নিজের জীবনটাকে, সেটা ও চাইলেই পারে। এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো হার্ডওয়ার্ক নেই, জাস্ট নিজেকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে বেঁধে রাখা। ও সেই জিনিসটাই করতে পারছে না, আবার মুখ উঁচু করে করে বলছে। এটা বলার একটাই কারণ যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, আমাকে নিয়ে আরও প্রচার হোক, আরও সবসময় আমাকে নিয়ে সবাই মেতে থাকুক, এটা ও চাইছে। সেই কারণের জন্যই কিন্তু ও এই টাইপের কথাবার্তা বলছে, ঠিক আছে। এইবার আসি ওর হচ্ছে যে আরেকটা যে বৌদি এসেছে তার নস্যি খাওয়া নিয়ে। আচ্ছা, ওই মেয়েটা যে নস্যি খায় না, ও যে জোয়ান খায় সেটা কিন্তু আমরা সবাই জানি, বাট মিনা শয়তানি করে বা বদমাইশি করে দুষ্টুমি করে যাই হোক না কেন ও বলেছে ওই দেখো নস্যি খায়, নস্যি খায়। তো এই বিষয়টাও কে ক্লিয়ার করে দিতে বললো? হচ্ছে তোমার ওর শাশুড়ি, এই শাশুড়ি মা বলছি, মিনার মা ক্লিয়ার করে দিতে বললো। তো যাই হোক, ও সেটা ক্লিয়ার করে দিল। এটা আমিও বুঝতে পেরেছি, যে আমিও প্রথম ভাবছি সত্যি কি ওটা নসি প্যাকেট, তারপরে ভাবলাম না ওটা তো জোয়ানের প্যাকেট। কারণ তার আগেই বলেছিল মিনা, মানে তার আগের ভিডিওতেই বলেছিল যে মেয়েটা সবসময় জোয়ান খায়, এরকম অনেকের নেশা থাকে। আমি যেমন ওই মুখশুদ্ধি খাই, আগে আমলকি খেতাম, তারপরে কাশির চোটে আমলকি খাওয়া ছেড়ে দিয়েছি, তারপরে আর নেশা হয়নি আমলকি খাওয়ার। কিন্তু এখনও বেশ কিছু, তবে হ্যাঁ আমি আমার কোনো কিছু নেশাতে পরিণত হতে দিই না। আমি আমার জীবনে এমন কিছু হাবি হতেই দিই না যেটা কিনা আমার নেশায় পরিণত হয়ে যায়, ঠিক আছে। কন্ট্রোভার্সি করা ছাড়া এই নেশা ভালো নেশা, যেই নেশায় টাকা আসে সেই নেশা ভালো নেশা। তবে হ্যাঁ, এখন যেইভাবে আমি ভিডিও করি সেইভাবে আমার কন্ট্রোভার্সি করা বেশ পছন্দ হচ্ছে। সামনের মানুষটা আমাকে নিয়ে যতই খারাপ কথা বলুক না কেন, আমার মুখ থেকে যেন একটাও খারাপ কথা, কুবাক্য যাতে না বেরোয়। তো যাই হোক, এইবার আসি মেন যে টপিকটা, সেটা হচ্ছে এই যে মিনার টাইটেল আর থাম্বনেলে যে ওর বৌদির মেয়ে সন্তান হলে পরে ও নিয়ে নেবে, রীতিমতন এই কথাটা বলে ও না ওর যে সন্তানের প্রতি যে অন্যায় যে করেছে, হ্যাঁ, সেই বোঝাটা যেন ও আরও বাড়িয়ে দিল। এটা আমার কোথাও না কোথাও, দেখো আমরা তো কটাক্ষ করে যে যা বলতে পারি সেটা বলছে লোকে, আমিও হয়তো বলবো এখন, কিন্তু তারপরেও এই যে ও কথাটা যে বললো না, আমি শুধু ভাবি তোর বিবেকে একবার বাঁধলো না? তুই কন্ট্রোভার্সির টপিক ছুড়ে দিচ্ছিস, বেশ ভালো কথা, তোর ভিউজের দরকার, সেই কারণে তুই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করছিস, টাইটেলে থাম্বনেলে দিচ্ছিস, বেশ ভালো কথা। কিন্তু সব কিছু একদিকে, বাচ্চার বিষয়টাকে নিয়ে তুই যা করেছিস সেটা তো আমরা সবাই জানি, যেটাকে নিয়ে তোকে শুনতে হয়েছে। তারপরে তুই সেই বাচ্চাকে আনবো না নেব, বাচ্চাকে নিয়ে এসে তোদের সবাইকে আবার পায়ে ধরাবো, ক্ষমা চাওয়াবো, হ্যাঁ, কাকুতি মিনতি করাবো, এই রকম ঘটনাও আমরা ঘটতে দেখেছি, যেটা কিনা ও প্রকাশ্যে ভিডিও বানিয়ে কিন্তু বলেছিল যে এমন করব যাতে করে তোর আমার কাছে ক্ষমা চাইতে হয়, আমার পায়ে পড়তে হয়। সেই একটাই এরকম রাফভাবে কিন্তু মিনা ভিডিও বানিয়েছিল। তো তারপরে এই বাচ্চা কাচ্চার যতবার বিষয় এসেছে সেটাকে নিয়ে ও বারবার কন্টেন্ট বানিয়েছে। আমি শুধু ভাবি, মানুষে তো বলেছেই যে তুই মা হিসাবে কলঙ্ক, তোর মন হচ্ছে পাষাণ, তোর সন্তানের জন্য প্রাণ কাঁদে না, এছাড়াও আরও নোংরা নোংরা কথা বলেছে। সেই সমস্ত কিছু আমি দর্শকের কথা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের কথা আমি এক সাইডে রেখে আমি শুধু তোকে প্রশ্ন করতে চাই, তোর বিবেকে একবার বাঁধলো না?
যে তুই এই বিষয়টাকে নিয়ে যে টাইটেল থাম্বনেলে দিলি, কারোর বাচ্চাকে দেখতে যাওয়া, কারোর বাচ্চার জন্য গিফট নেওয়া, কারোর বাচ্চাকে কোলে বসিয়ে আদর করা, এই বিষয়গুলিকেও আমি সাইডে রাখি। কিন্তু এই যে বললি যে মেয়ে সন্তান হলে পরে আমি নিয়ে নেব, মানে নিজের মতন করে রাখবো, নিজের সন্তান হিসেবে তুই মানুষ করার কথা, করিস বা না করিস, তুই বলেছিস তো, তোর একবারও মনে হলো না যে তোর একটা সন্তান অলরেডি আছে, যাকে তুই রেখে এসেছিস? চাইলেই তুই নিজের কাছে রেখে দিতে পারতিস। তোর যা ইনকাম, যেটা দিয়ে তুই সবাইকে না দিয়ে পালন করছিস, সেই টাকা দিয়ে তুই তোর সন্তানটাকে নিজের কাছে এনে ভালো করে মানুষ করতে পারতিস। তোর বিবেকে একবারও বাধে না যে আমি নিজের বাচ্চাটাকে রেখে এসেছি আর আমার বৌদির বাচ্চাকে নেওয়ার কথা বলে সেটাকে আমি টাইটেলে থাম্বনেলে পর্যন্ত দিয়েছি, ভিডিওতে দেখানো দূরের কথা, তোর মনে আসলো কি করে? তোর মনে আসে কি করে? আমি শুধু এই ভাবি না, মানুষ কি বলছে সেটা পরের কথা, তোর বিবেক কি করে সায় দেয় এই টাইপের কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার, আমি না বুঝি না। আর তোর কিছু ভিউয়ার্স বলে আমাদেরকে তুই সাজিয়ে দিলি, তারা যে চরম লেভেলের অন্ধ, তার জন্য তারা এই ধরনের কথা বলতে পারছে। তুই সত্যি নির্লজ্জ হতে হতে বিবেকহীনাও পর্যন্ত হয়ে গেছিস। পুরো পরিষ্কার, আজকের ডেটে পুরো পরিষ্কার, তোর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে এই জায়গা পুরো পরিষ্কার। তুই একটা কথা ভাব, ভবিষ্যতে তোর ছেলে যখন বড় হবে, যখন সব কিছু জানতে পারবে, তখন সে কতটা লজ্জিত হবে। হয়তো সবার সামনে প্রকাশ করবে না। আজকে তুই সেই বিষয়টাকে নিয়ে এত ছেলে খেলা করছিস, এতটাই বিবেকহীন হয়ে গেছিস, এতটাই পাষণ্ড হয়ে গিয়েছিস, আর এতটা নির্লজ্জ হয়ে গেছিস যে কন্ট্রোভার্সি পাওয়ার জন্য, ভিউজ আর্ন করার জন্য, মানুষের মুখে মুখে থাকার জন্য, নেগেটিভভাবেই হোক, কীর্তিখামারির আকারেই হোক, এতটা নিচে নেমে গেছিস। ছি 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 ছি, জাস্ট ছি। তোকে আজকে তোর এই টাইটেল থাম্বনেল দেখে না আমি শুধু ভাবছি যে মেয়েটার দেখতে মানুষের মতো, কাটলে হয়তো রক্তই বেরোবে, কিন্তু ওই তোর ভেতরের যে আত্মাটা সেটা আর নেই, সেটা নির্লজ্জতার চরম একদম নিচের সীমায়, নিচের লেভেলে নেমে গেছে। নতবা এইভাবে মানুষে, তুই ভাবলি কি করে যে তোর বৌদির বাচ্চা হলে তোকে রোয়াব জমাতে দেবে? হ্যাঁ, দায়িত্ব পালন করবি, টাকা পয়সা দিয়ে দায়িত্ব পালন করবি, কিন্তু বাদবাকি তোর অধিকার যে 0%, সেটা তুই ভেবে রাখতে, সেটা তুই মানে গার্ড বেঁধে নে, বলে না, মাথায় রাখিস। 0% অধিকার থাকবে, শুধুমাত্র দায়িত্ব পালন করবি পয়সা দিয়ে, আর কিচ্ছু না। তুই যে এই যে সবার সঙ্গে রয়েছিস, তোর কিন্তু কেউ নেই, তোর কেউ নেই। তোর মাও তোকে প্রয়োজনে ব্যবহার করছে, তোর মাও এখন অসহায় হয়ে পড়েছে একা, তার জন্য তোকে ব্যবহার করছে। তোর দাদার সেরকম ইনকাম নেই, সেই কারণেই তোর সঙ্গে এখনো পর্যন্ত ভালো ব্যবহার করছে। নতুবা তোর দাদার আসল ফেস কি, তোর মার আসল ফেস কি, সেটা তো তোর থেকে ভালো আর কেউ জানে না। দিন শেষে তোর কেউ নেই, তোর কিচ্ছু নেই, কারণ তোর যে ইনকাম করছিস সেটাও তুই অন্যের পিছনেই ঢালছিস। যাই হোক, এই মানুষের কন্ট্রোভার্সি করা, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টপিক ঠিক আমরা খুঁজে নিই যদি ভিডিও করার ইচ্ছে হয়, কিন্তু এই যে এই ধরনের কি বলবো, নির্দয়, বিবেকহীন, এটা মেনে নেওয়া যায় না। সত্যি কন্ট্রোভার্সি করব কি, আমি আমার রীতিমতন অবাক হয়ে গেছি। ওর টাইটেল থাম্বনেল, ওর ভিডিওর মধ্যে কথাবার্তা শুনে না অবাক হয়ে গেছি। ওর মুখে এই কারোর বাচ্চা কোলে নেওয়া, আদর করা, এটা কষ্টের হলে পরেও তাও হ্যাঁ দেখতাম, ওর মধ্যে তো আর মনটা তো আর মরে যায়নি। কিন্তু আজকে যেই কথাটা বললো, ভালো লাগলো না, একদম ভালো লাগলো না। কন্ট্রোভার্সি করব কি? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।